নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব দ্রৌপদীর স্বয়ম্বরের সংবাদ এবং ধৃষ্টদ্যুম্ন ও দ্রৌপদীর জন্মবৃত্তান্ত। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। দ্রৌপদীর স্বয়ম্বরের সংবাদ এবং ধৃষ্টদ্যুম্ন ও দ্রৌপদীর জন্মবৃত্তান্ত। জন্মেজয় জিজ্ঞাসা করলেন, হে প্রভু, বকাসুর বধ করার পরে পাণ্ডবেরা কি করলেন? কৃপা করে তার বর্ণনা আমার কাছে করুন। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, বকাসুরকে বধ করার পরে পাণ্ডবগণ বেদাধ্যায়ন করতে লাগলেন। কিছুদিন পরে সেই এক চক্রা নগরীতে তাদের গৃহে এক সদাচারী ব্রাহ্মণ এলেন। সকলেই তাকে আদর আপ্যায়ন করে থাকতে দিলেন। কুন্তী এবং পঞ্চপাণ্ডব তার আপ্যায়নের ব্যবস্থা করলেন। ব্রাহ্মণ কথা প্রসঙ্গে দেশ, তীর্থ, নদ নদী এবং রাজাদের কথা বলতে বলতে দ্রৌপদীর কথা বলতে লাগলেন এবং দ্রৌপদীর স্বয়ম্বরের কথাও বললেন। পাণ্ডবেরা বিস্তারিতভাবে দ্রৌপদীর জন্মকথা শুনতে চাইলেন। তাতে সেই ব্রাহ্মণ দ্রৌপদীর পূর্ব চরিত্র বলে বলতে লাগলেন। যখন থেকে দ্রোণাচার্য পাণ্ডবদের দ্বারা দ্রুপদকে পরাজিত করিয়েছিলেন, তখন থেকে এক মুহূর্তের জন্য দ্রুপদ শান্তি পাননি। চিন্তার ফলে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন এবং দ্রোণাচার্যের উপর প্রতিশোধ নেবার জন্য কর্মসিদ্ধ ব্রাহ্মণের খোঁজে এক আশ্রম থেকে অন্য আশ্রমে হন্যে হয়ে ঘুরতে লাগলেন। তিনি শোকমগ্ন হয়ে কেবলেই ভাবছিলেন যে শ্রেষ্ঠ সন্তান কি করে লাভ করবেন, কিন্তু কোনোভাবেই তিনি দ্রোণাচার্যের প্রভাব, বিনয়, শিক্ষা এবং চরিত্রকে খর্ব করতে সমর্থ হননি। গঙ্গা তীরে ভ্রমণ করতে করতে রাজা দ্রুপদ কলমাসী নামে এক ব্রাহ্মণদের বসতি দেখলেন। সেখানে সকলেই ছিলেন বিধিবৎ ব্রহ্মচর্য পালনকারী স্নাতক। তাদের মধ্যে কশ্যপ গোত্রীয় অতিশয় শান্তচিত্ত, তপস্বী এবং স্বাধ্যায়শীল দুজন ব্রাহ্মণ বাস করতেন। তাদের নাম ছিল জাজ এবং আরেকজনের নাম ছিল উপজাজ। দ্রুপদ প্রথমে ছোট ভাই উপজাজের কাছে গিয়ে সেবা শুশ্রূষার দ্বারা তাকে প্রসন্ন করেন এবং অনুরোধ করেন, আপনি এমন কিছু করুন যাতে আমার দ্রোণ বধকারী এক পুত্র জন্ম নেয়। আমি আপনাকে 10 কোটি গাভী দেব। শুধু তাই নয়, আপনি আরো যা চান তাই আমি দেব। উপজাজ বললেন, আমি তা করতে পারবো না। দ্রুপদ আরো 1 বছর তার সেবা করলেন। উপজাজ বললেন, রাজন, আমার বড় ভাই জাজ একদিন বনে বিচরণ করতে করতে মাটিতে পড়ে থাকা একটি ফল কুড়িয়েছিলেন, আর সেই ফলটির শুদ্ধি অশুদ্ধির ব্যাপারে তিনি একবারও ভেবে দেখলেন না। আমি তার এই কাজ দেখে বুঝতে পারলাম যে তিনি কোনো বস্তু গ্রহণ করার সময় শুদ্ধ অশুদ্ধের বিচার করেন না। আপনি ওর কাছে যান, উনি আপনার যোগ্য করিয়ে দেবেন। তিনি তখন জাজকে সেবা শুশ্রূষা দ্বারা প্রসন্ন করে অনুরোধ জানালেন, আমি দ্রোণের থেকে শ্রেষ্ঠ এবং তাকে যুদ্ধে বধ করার মতো একটি পুত্র চাই। আপনি সেই রকম যোগ্য আমাকে দিয়ে করান। আমি আপনাকে এক অর্বুদ অর্থাৎ 10 কোটি গাভী দেব। জাজ তা স্বীকার করে নিলেন। জাজের নির্দেশ মতো দ্রৌপদীর যজ্ঞ কার্য সম্পন্ন হয় এবং অগ্নিকুণ্ড থেকে এক দিব্য কুমার উৎপন্ন হয়। তার গাত্রবর্ণ জ্বলন্ত অগ্নির ন্যায় উজ্জ্বল, মাথায় মুকুট এবং দেহে কবচ ছিল। তার হাতে ছিল ধনুক, বাণ এবং খড়গ। তিনি বারংবার গর্জন করছিলেন। অগ্নিকুণ্ড থেকে উৎপন্ন হয়েই তিনি রথে চড়ে এদিক ওদিক বিচরণ করতে লাগলেন।
সমস্ত পাঞ্চালবাসী হর্ষোৎফুল্ল হয়ে সাধু সাধু করে চেঁচিয়ে উঠলেন। সেই সময় আকাশবাণী হল, এই পুত্র জন্মানোয় রাজা দ্রুপদের সমস্ত শোক দূর হবে। এই কুমার দ্রোণকে বধ করার জন্যই উৎপন্ন হয়েছেন। সেই বেদিতেই পাঞ্চালীরও জন্ম হয়। তিনি সর্বাঙ্গ সুন্দরী, কমল নয়না এবং শ্যামবর্ণের ছিলেন। নীলাভ কুঞ্চিত কেশ, রক্তবর্ণের নখ, উন্নত বক্ষ, বাঁকানো ভুরুতে তাকে বড়ই মনোহর দেখাত। মনে হতো কোন দেবাঙ্গনা মনুষ্যরূপে অবতীর্ণা হয়েছেন। তার দেহ থেকে কমলের ন্যায় সুন্দর গন্ধ ক্রোশখানেক দূর থেকেও পাওয়া যেত। সেই সময়ে তার মতো সুন্দরী পৃথিবীতে আর ছিল না। তার জন্মের সময় আকাশবাণী হয়, এই কৃষ্ণা রমণী রত্ন দেবতাদের প্রয়োজন সিদ্ধ করার জন্য ক্ষত্রিয় সংহারের উদ্দেশ্যে জন্মেছেন। কৌরবেরা এর জন্য ভীত সন্ত্রস্ত থাকবেন। এই শুনে সমস্ত পাঞ্চালবাসী সিংহের ন্যায় গর্জন করে হর্ষধ্বনি করলেন। সেই দিব্য কুমার এবং দিব্য কুমারীকে দেখে দ্রুপদ রাজার রানী জাজের কাছে এসে অনুরোধ করলেন, এরা দুজনেই যেন আমাকে এদের মা বলে মেনে নেন। জাজ তাদের খুশি করার জন্য বললেন, তাই হবে। ব্রাহ্মণেরা এই দিব্য কুমার এবং দিব্য কুমারীর নামকরণ করলেন। তারা বললেন, এই কুমার খুব ধৃষ্ট অর্থাৎ বেয়াদব এবং অসহিষ্ণু, বল রূপ ধন এবং কবচ কুণ্ডল আদি সম্পন্ন। অগ্নির দ্যুতি থেকে এর উৎপত্তি, তাই এর নাম হবে ধৃষ্টদ্যুম্ন। আর কুমারী কৃষ্ণবর্ণের, তাই এর নাম হবে কৃষ্ণা। যজ্ঞ সমাপ্ত হলে দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নকে নিজের কাছে নিয়ে এসে তাকে বিশেষভাবে অস্ত্রশস্ত্রের শিক্ষা দিলেন। পরম বুদ্ধিমান দ্রোণাচার্য জানতেন, প্রারব্ধে যা হবার তা তো অবশ্যই হবে। তাই তিনি তার কীর্তি অনুযায়ী সেই শত্রুকেও অস্ত্র শিক্ষা দিলেন, যার হাতে তার মৃত্যু নিশ্চিত ছিল। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে ব্যাসদেবের আগমন এবং দ্রৌপদীর পূর্বজন্মের কথা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শুনতে থাকুন। ওম শ্রীহরি, ওম তৎসৎ।